আপনার সাথে আমার কথা আছে, একটু দাঁড়ান। আজকে দীর্ঘ 5 বছর পরে আমি আসছি, অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি, একটু নার্ভাস। বাট কথা হচ্ছে, এই ভিডিওতে আমি কোনো মাইক্রোফোনের ইউজ করব না, কোনো নয়েজ ক্যান্সেলেশন করব না। আমি আপনাদের সাথে কথা বলবো, ফেস টু ফেস কথা হচ্ছে মনে হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমার ভিডিওটা যদি 5 জন দেখে, আমি সেই 5 জনের সাথেই কথা বলছি আজকে। আর এই যে আমার আশেপাশে যে নয়েজটা আছে, এই নয়েজটা আমি ইচ্ছা করে রাখতে চাচ্ছি, কারণ আপনার আর আমার মাঝে শুধু থাকবে আজকে প্রকৃতি, আর কিছুই নয়। সেই 2020-21 সালে আমি প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও বানাতাম, অ্যান্ড আমার নাম ছিল জুবাইর দ্য নুব কিলার, যদিও আমার লিগ্যাল নাম হচ্ছে মিলয়। অ্যান্ড মাফ করবেন, আমার পাটা আমি ভেঙে গেছে, যার জন্য আমার পায়ের উপরে পাটা তুলে রাখতে হচ্ছে। সরি 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 তো আমার নাম ছিল জুবাইর দ্য নুব কিলার, অ্যান্ড আমার এই চ্যানেলের নামটাও জুবাইর দ্য নুব কিলার, এখনো আমি দিয়ে রাখছি। এই নামটা আমি অনেকবার চেঞ্জ করছি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো না, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমি আজকে এই 5 বছরের লম্বা একটা ফেইলিওর হিস্টোরি বলবো। আমি সাকসেস হিস্টোরি বলতে চাচ্ছি না। আজকে যেই হিস্টোরিটা আমি বলবো সেটা শুনবেন, ভাল লাগবে। 2021 সালের শেষের দিকে আমি একটা ভিডিও বানাই, ইয়ার রিভিউ বলে। তখন আমি ভিডিও বানাতাম, 20-এ বানাইছি, 21-এ বানাইছি, 22-এও বানাইছি। বাট 21-এর পর আমার যে একটা গতি ছিল, সেই গতিটা ধীরে ধীরে নামতে থাকে। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম। এখন আমি লাস্ট ভিডিও আপলোড করছি গত বছর, প্রায় আপনার 1 বছরের বেশি সময় হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আজকে পর্যন্ত অনেক দিন হয়ে গেছে। আজকে আমি এই যে পা ভেঙে গেছে, যার জন্য আমি কথা বলতে পারতেছি, এই জন্য আমি একটু ফ্রি হয়েছি। তো আমি আজকে কথাগুলো বলবো আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করার বাকি আছে ভাই। জীবনে প্রচুর একাকিত্বতা চলে আসে মাঝে মধ্যে আমাদের লাইফে, এই বয়সটায় আসার পরে। 2021 সালে 22 সালে আমি যখন গেম টেম খেলতাম, ভিডিও বানাতাম, তখন গেমে ঢুকলে অনেক মানুষের রিকোয়েস্ট ভরে যেত, তাদের সাথে গেম প্লে করতাম, তারপর কথাবার্তা বলতাম, ভিডিও বানাতাম। আমাদের ডেইলি রুটিনটা আসলে এমন ছিল, সকালে ঘুম থেকে উঠতাম, ওঠার পর ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পর আমি ফোনে চেক করলাম ভালো ভালো কমেন্ট, যেহেতু আমার খারাপ কমেন্ট কখনো তেমন একটা আসে নাই। তারপরে কমেন্টগুলো দেখার পরে আমি ফোনটা আবার রাইখা দিতাম, রাখার পরে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আপনার স্কুল থাকলে স্কুল করে টুরে আইসা আমি গেমে ঢুকে যাইতাম। গেমে ঢুকে আমি ভিডিও বানাতাম। আমার রেগুলার কিছু সাবস্ক্রাইবার কি ভাই ব্রাদার ছিল, যাদের সাথে আমি ভিডিওগুলো বানাতাম। বানানোর পর সন্ধ্যাবেলা আমি ভিডিওটা এডিট করতে বসতাম, এডিট করার শেষে আমি যেটা করতাম, পাবলিশ করে দিতাম, সাথে সাথে পাবলিশ করে দিতাম। পাবলিশ করার পরে নিজের ভিডিও নিজে 2-3 বার দেখার পর অনেকে কমেন্ট টমেন্ট করতো, ওইগুলো দেখতাম না। ওইগুলো আবার এর পরের দিন সকালবেলা দেখতাম। মানে ডেইলি রুটিনটা আমার না এইভাবেই গেছে। কিন্তু রানিং যে ডেইলি রুটিন, আমার পা যদি না ভাঙা থাকতো তাহলেও আমি বলতে পারতাম না যে আজকে বিকেলবেলা আমি কোথায় থাকবো। এটা হচ্ছে আমার রানিং ডেইলি রুটিন। আমি জানি না কালকে আমি কি করব, এটা আমি জানি না। বর্তমানে আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, অ্যান্ড এর বাইরে আমি একটা ছোটোখাটো কাজ কাম করি আর কি। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বলতে পারেন। এই ব্যবসার বয়স হয়েছে আপনার 4 বছর, আর আমার গ্যাপ গেছে 5 বছর। মাঝখানে 1 বছর আমি কই ছিলাম? মাঝখানের 1 বছর আমি কাজ করছি একটা মাল্টি নেশন কোম্পানিতে কিউসি পদে। তো ওইখানে থাকার পর, ওইখানে যাওয়ার পর ফার্স্ট টাইম যখন আমি যাই, তখন সব কিছু বুঝতে পারি যে আসলে দুনিয়াটা কিভাবে চলে। দুনিয়াটা না আসলে এত সোজা না। এর মাঝে আমি ভিডিও দিছি, একটা দুইটা ভিডিও দিছি, বছরে একটা ভিডিও আসছে আমার। এবারও আমি চিন্তা করছিলাম যে ঈদের মধ্যে একটা ভিডিও দিব, বাট সেটা আর দেওয়া হয় নাই, বিকজ এখন বলতে পারেন ভয়েসেও কথা বলবো। এখন কাহিনী হচ্ছে, আমি না একটা কোয়ালিটি নামক একটা জিনিসের মধ্যে প্রচুর ফাইসা গেছি, যে আমি কোয়ালিটি ভালো না হলে ভিডিও দিতে মন চায় না আমার। তো কোয়ালিটিটা ব্রাইট করতে করতে আমার ফিউচারের কোয়ালিটি ডার্ক হয়ে গেছে, কাহিনী হয়েছে অনেকটা এমন। এখন রানিং আমি অনেক কিছুই করতেছি, কিন্তু আমার যেটা মেইন পয়েন্ট ভাই, সেটা আমি আগে শেয়ার করি আপনাদের সাথে। আমি কিন্তু কোনো নয়েজ ডিলিট করব না, আমি জানি অনেক নয়েজ আসতেছে, অ্যান্ড আমি চাই আপনারা আর আমার মাঝখানে আজকে প্রকৃতিটা থাকুক। সবসময় এত নয়েজ ক্যান্সেলেশন ভালো লাগে না, এত ফেক জিনিস ভালো লাগে না। ফেক হাসি, ফেক কথা, ফেক মানুষ, ফেক সব কিছু দেখতে দেখতে আমি এক প্রকার বিরক্ত। একটা সময় যারা খুব বেশি সম্পর্ক রাখতো, তাদের সম্পর্কটা হুট করে খারাপ হয়ে গেছে বিকজ অফ মাই চ্যানেল নাই। তো এইটা হচ্ছে বিষয়।
আমার যখন চ্যানেলটা চলে গেল তারপর থেকে তো আমি একেবারেই রেগুলার হয়ে গেলাম। যদিও চ্যানেল থাকাকালীনও কিন্তু আমি খুব একটা সহজে ভিডিও দিতাম না। আমি আগে যেমন অনেকটা সময় লাগারে ভিডিও এডিট করে ওই দিনই পাবলিশ করে দিতাম, বাট আজকে এখন যেটা করতেছি, আমি ভিডিও বানাইছি, ভিডিও বানানোর পর আমি নিজে শুনছি, আমার কাছে ভালো লাগছে, দেন আমি আপলোড করছি, আদারওয়াইজ আমি করি না। এটা ছিল আমার রুটিন। এটা আমার রুলস ছিল যে কোয়ালিটি ভালো হবে না তো ভিডিও ভালো হবে না, আর ভিডিও ভালো হবে না তো ভিউজ হবে না, আর ভিউজ না হলে তো আমার ক্যারিয়ারই নাই। অ্যাকচুয়ালি নট, আমার এমন ছিল না। আমার কাহিনী হচ্ছে আমি নিজের জন্য ভিডিও বানাই, নিজেকে মোটিভেট করি, নিজে মোটিভেট হয়ে নিজে ভিডিও আপলোড করি, নিজেই দেখি, নিজে দেখে আবার ঘুমিয়ে যাই। এর মাঝখানে আমার ৩-৪টা ফলোয়ার টলার হয়ে গেছে, যারা কিনা আমার সাথে একটু কথাবার্তা বলে, যাদের কিনা আমার কথাবার্তা খুবই ভালো লাগে, এবং তাদের কথা শুনে আমি আরেকটা ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি, অ্যান্ড সেই ভিডিও আমি বানাই। দেখুন, এইটুকু বয়সে আসার পর আমি যতটুকু বুঝতে পারছি, আমাদের লাইফ, আমাদের জীবন আসলে প্ল্যান মাফিক চলে না। আমাদের ভাগ্য প্ল্যানের মধ্যে থাকে না। আমার ইচ্ছা ছিল আমি খুব ভালো বড় সড় একটা ইউটিউবার হবো, কন্টেন্ট ক্রিয়েটর হবো, প্রচুর পরিমাণে টাকা আসবে, অনেক স্পন্সরশিপ নিব, অনেক কিছু করবে, হ্যাঁ ত্যান, বাট এগুলো কিন্তু কিছু হয় নাই ভাই। আমি যখন ইউটিউব কোয়াইট করি তখন অনেকেই বলে ব্যাক আসতে, অ্যান্ড আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েট করতো ওই টাইমে অনেককে আমি চিনি, যারা অলরেডি ইউটিউব কোয়াইট করে দিছে, তাদেরও আমার মতো সেম ফিলিংসটাই কাজ করছে, এবং রানিং অনেকে ইউটিউবিং করতেছে, বাট সেটার সংখ্যাই খুবই কম। দেখুন, আমাদের লাইফ, আমাদের জীবন, আমাদের সময়, সব সময় এক এক সময় এক যায় থাকে। এক সময় থেকে একটা কথা মনে হতো, অনেক অনেক জ্ঞানীগুণী লোক, আপনার রাশিয়ার একটা দার্শনিক একটা কথা বলছিল। তার কথাটা হচ্ছে, সময় এক মহান শিক্ষক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে তার শিক্ষার্থীকে মেরে ফেলে। অ্যান্ড এইটার মিনিংসটা কিন্তু খুবই ডিপ। তো আজকে আমি আসলাম, আমার খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে। যদিও এই মুহূর্তে আমার সামনে কেউ নাই, বাট আই নো যে ৫ জন হলে আমার ভিডিওটা দেখবে। সবাই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অ্যাকচুয়ালি নট। পরিশ্রম আসলে সৌভাগ্যটা আনে না, সঠিকভাবে পরিশ্রম করতে হবে, তখন যে সৌভাগ্যটা হবে। আমি যদি আপনাকে একটু বোঝাই, ধরেন এই যে আমার ফোনে একটা নোটিফিকেশন আছে, এটাকে আমি এখান থেকে সরাই ফেলতে চাই। এখন আমরা ২০০ জন মানুষ মিলে এটাকে টেনে বের করার চেষ্টা করব, এটা কি কখনো বের হবে? আমি যদি এটা সেটিং এ না যাই, এটা কি কখনো বের হবে? হবে না। কারণ হচ্ছে আমার পরিশ্রমটা ঠিক জায়গায় নাই। তো আমি তখন ডিসিশন নিয়েছিলাম যে আমি পরিশ্রম করব, কিন্তু ইউটিউবে আমি আর করব না। আবার ইউটিউবিং করতে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি অনেকটা কনফিউশনের মধ্যে এখন পর্যন্ত আছি, অ্যাকচুয়ালি আমার কি করা উচিত। আমি আবার ভাবতেছি যে আমি এগুলা কেনই বা বলতেছি আপনাকে। দেখেন, আমরা চাই এটা হোক, আমরা চাই এটা হোক, আমরা চাই এটাও হোক, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু হয় না। আপনার অনেক কিছুই আমরা ভাবি যে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, এন করবো, তেন করবো, অ্যাকচুয়ালি কিছুই হয় না। দিন শেষে ভাগ্যটা লাগে। স্বপ্ন দেখার ভাগ্য তো ছিল আমার, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করার ভাগ্যটা আমার ছিল না। স্বপ্নটাকে নিয়ে আগানোর ইচ্ছাও ছিল আমার, অ্যান্ড ওইটার ভাগ্যটাও ছিল আমার, কিন্তু স্বপ্নটা আগায় স্বপ্নের যে সাফল্য, সাকসেস, ওইখান পর্যন্ত যাওয়ার ভাগ্যটা আমার ছিল না। আমার ভাগ্য ছিল অনেকের ভালোবাসা পাওয়ার, কিন্তু সেই ভালোবাসা ধরে রাখার ভাগ্যটা আমার ছিল না। তো বিষয়টা হচ্ছে, ভাগ্য থাকা লাগবে, ভাগ্যর পাশাপাশি পরিশ্রমটাও থাকা লাগবে। এখন রানিং আমি যেটা করতেছি, ব্যবসা করতেছি, পড়াশোনা করতেছি, মিলাই মিলে চলছে আর কি। এটুকু বয়সে এসে যতটুকু বুঝলাম, আগে যেমন কিছু হলে আমি একটা পোস্ট করে ফেলতাম যে ভাই এই হচ্ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, ফ্যামিলি এই সমস্যা, এই সমস্যা। এখন আমি এটা করি না। কারণ হচ্ছে সময় বদলে গেছে, অ্যান্ড সময় তো একটা মহান শিক্ষক যে ছাত্রছাত্রীকে মেরে ফেলে। অ্যান্ড এর বাইরে সময়ের বাইরে মানুষের একটা বিষয় আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, অনেকের কথা ভালো লাগে, অনেকের কথা মেনে চলি। অ্যাকচুয়ালি সবাই স্বার্থর পিছনে থাকে, কারণ স্বার্থ ছাড়া কেউ একটা কথা বলে না। আমি রানিং আপনার সাথে কথা বলছি যাতে করে আপনি আমার কথা শোনেন, কথা শুনে আমাদের সব থেকে কোনো প্রোডাক্ট নেন। হ্যাঁ, এখানে আমার স্বার্থও কাজ করছে। এইটুকু জীবনে আসার পর আমি যতটুকু বুঝতে পারলাম, আমার বয়সে অনেকে অনেক কিছু করতেছে, অনেকে অনেক জায়গায় যাচ্ছে, অনেকে অনেক কিছু করে ফেলছে অলরেডি, বাট আমি একজন ফেইলার। কেন আমি ফেইলার? কারণ হচ্ছে তাদের থেকে আমার এই মুহূর্তে ব্যাংক ব্যালেন্স কম, এটা আমার মনে হয়। আর এই জন্য আমি ফেইলার। দিন শেষে ভার্সিটি কোনো মেটার না। দিন শেষে
দিন শেষে আসলে ভালোবাসাটাও কোনো ম্যাটার হয় না। দিন শেষে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পকেট ভর্তি। আপনার পকেট ভরা থাকলে আপনি একটা পুরুষ মানুষ অ্যান্ড আপনি খুব ভালো থাকবেন। আদারওয়াইজ আপনি থাকবেন না। তো এভরিওয়ান, একটা কথা বলি এখন। কথাগুলো হচ্ছে এই যে এই 5 বছরে না আমার চশমাও লাগানো লাগছে। আমার না চোখের পাওয়ারটা কিছুটা কমে গেছে, যার জন্য আমি এখন চশমা ইউজ করি। তখন আমি করতাম না। অ্যান্ড এই 5 বছরে আসলে আমি অনেক মানুষ চিনে ফেলছি অলরেডি। অ্যান্ড বর্তমানে আমার ফ্রেন্ড সার্কেলের সংখ্যা হাতে গোনা কয়েকজনে। আমার অনেক বেশি বন্ধু বান্ধব নাই। তারপর হচ্ছে এই 5 বছরে অনেক কিছু হয়ে গেছে, লাইফে অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইফের অনেক কার্যক্রম চেঞ্জ হয়ে গেছে। এখন যে হেঁটে আসতেছে সে হচ্ছে আমার ছোট্ট একটা বোন, এন্ড সে একটা টুকি দিবে এখন। হাই হাই বলো, হাই। এবার চলে যাও। তো এই যে এই 5 বছরে এত কিছু হয়ে গেছে, এর বাইরে আমি কি শিখছি? আমি শিখছি আমার কোনো 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 এমন মানুষ নাই যারা আমাকে চলার পথে সিঁড়ি বানিয়ে দিবে, অ্যান্ড সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠবো। এমন মানুষ যদি থেকেও থাকে তারাও ধোঁকাবাজ, তারাও চলে যাবে, কারণ স্বার্থ ছাড়া কোনো সিঁড়িও কাজ করে না। এই কথাটা একেবারে পারলে নোটে লিখে ফেলেন। এই 5 বছরে আমাকে অনেক মানুষ এসে বলছে, ভাই আমি তোমার বিজনেসে ইনভেস্ট করব, ভাই আমি তোমার ক্যারিয়ারে ইনভেস্ট করব, ভাই আমি তোমার এটা করবো সেটা করবো। দিন শেষে বর্তমানে আমার সাথে কেউ নেই, অ্যান্ড এইটা একটা গুড ডিসিশন আমি মনে করি। কিন্তু আমি যে ভুলটা করছিলাম সেটা তো আমাদের সব অ্যান্ড হচ্ছে জুবাইর দ্য কিলার, এই দুটো যদি একসাথে মিলাই তাহলে আসে মিলয়, অ্যান্ড এই মিলয়টাই হচ্ছে আমি। অ্যান্ড আমি মনে করি আপনি খুব ভালোভাবে আপনার সামনের দিনগুলো আগায় নেবেন। অ্যান্ড এর মাঝে আমি যে কথাগুলো বলার জন্য আজকে এসেছিলাম সে হচ্ছে এই আর কি, কিছু কথা শেয়ার করলাম। হোক না কথার মধ্যে লজিক নাই, হোক না যে কথাগুলো আমি বলতেছি সেই কথার কোনো মিনিং নাই, হোক না সেই কথাগুলো খুবই অগোছালো, কি আসে যায়। একদিন তো আমরা 10 মিনিট সময় নষ্টই করতে পারি। মাঝে মধ্যে আপনারা সময় নষ্ট করবেন, দেখবেন খুব ভালো লাগবে। And হোক না স্বপ্ন পূরণ হয় নাই, হোক না যে স্বপ্ন ছাড়া আমরা আছি, হোক না আমাদের স্বপ্ন আসলে ভেঙে গেছে, হোক না স্বপ্ন পূরণের যে পসিবিলিটিস ছিল সেটাও নাই, হোক না স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, হোক না স্বপ্ন পূরণের যে ভাগ্য সেটাও চলে গেছে, কি আসে যায়? কিছুই আসে যায় না। লাইফ থেমে থাকবে না, আর সামনে যত দূর যাবো তত দূর যেতেই থাকবো আমরা সবাই। হোক না লাইফে একটু ব্যর্থতা থাকুক, হোক না লাইফে একটু ব্যর্থতা থাকুক। আমি হয়তো খুব শীঘ্রই ইউটিউবে ব্যাক করব, বাট ইউটিউবিং করার জন্য না, ক্রিয়েটর হওয়ার জন্য না। আমার যে একটা ছোট শখ আছে, সেই শখটাকে জাস্ট নিজের মতো করে ভিজুয়ালাইজেশন করলাম, অ্যান্ড দেখলাম যে কি হয় আসলে, কেমন বের হয়। আমি আগে যেমন নিজের জন্য ভিডিও বানাতাম, এখন আমি তেমনই নিজের জন্য ভিডিও বানাবো। আজকে যে কথাগুলো বকবক করেছি এটা আমি নিজের জন্যই করছি, আমার ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন একটু নিয়মের বাইরে যে। এই 5 বছরে আমি অন্তত এইটুকু শিখছি যে সব কিছুই আসলে ক্রিঞ্জ না, সব কিছুতে আসলে ক্রিঞ্জ জিনিসটা কাজ করে না। অনেক কিছু আছে যা আসলে ফিলিংস কাজ করে, অনেক কিছু আছে যেগুলো আমাদের কাছে ক্রিঞ্জ মনে হতো সেগুলো আসলে ক্রিঞ্জ না, সেগুলো আসলে ফিলিংস। অ্যান্ড সব ক্রিঞ্জ ক্রিঞ্জ না, সব ক্রিঞ্জ আবার ফিলিংসও না, সব কিছু ভালো না, সব কিছু খারাপও না, সব কিছুর সাথে সব কিছু মিলানো যাবে না। এই জিনিসগুলো আসলে বোঝা গেছে। এখন কারোর সাথে কথা বলতে হলে আগে তার এন্ডিংটা সম্পর্কে আমার জানতে খুব ইচ্ছে করে যে এর এন্ডিংটা আসলে কি হতে পারে, ঠিক কিভাবে গেলে আমি এই এন্ডিংটা সম্পর্কে জানতে পারবো, ঠিক কিভাবে গেলে আমি এর এন্ডিংটা যতই খারাপ হোক না কেন আমি সার্ভাইভ করতে পারবো। অ্যান্ড এই জিনিসটা এখন আমার মাথায় খুব কাজ করে। আমি যদি সবকিছুতে ক্রিঞ্জ জিনিসটাকেই ধরে রাখি, আমি যদি সবকিছুকে ভাবি যে ক্রিঞ্জ, আমার মতো না হলে আমি যদি ধরে নিই যে এটা আসলে ভালো না, সেটা আসলে ভুল। কারণ ওইটার মধ্যেও কারো না কারো আবেগ কাজ করতেছে, ওইটাও কেউ না কেউ বিবেক দিয়ে কাজ করিয়েছে। অ্যান্ড সবার বাইরে একটা কথাই বলবো ভাই, আমাদের সমাজে যা কিছু চলতেছে সবকিছু আপনার মন মতো হবে না, সবকিছু হতেও পারে না। আপনার লাইফে যারা আসবে অনেক অপরচুনিটি নিয়ে আসবে, তারা সব সময় আপনার সাথে থাকবে না। যখন আপনার পাওয়ারটা ধীরে ধীরে কমে যাবে তখন তারাও আপনাকে ছেড়ে চলে যাবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের, আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এই, আপনার জীবনে আপনার লাইফে এই পৃথিবীর অন্য কেউ আপন না। আপনার যদি কিছু না থাকে, আপনার যদি আপনাকে দিয়ে যদি কারো স্বার্থ হাসিল না হয়, এই পৃথিবী
কেউ আপনাকে 2 টাকার মূল্য দেয় না। অ্যান্ড এইটাই হচ্ছে ট্রু, অ্যান্ড এটাই হচ্ছে সর্বোচ্চ সত্য কথা। এর চেয়ে বেশি সত্য কথা আমার এই মুহূর্তে জানা নাই। হইতে পারে আমি আজ থেকেও 5 বছর পরে তখন আমি বলতে পারবো যে ভাই এর বাইরে অনেক কিছু আছে দুনিয়াত। 2021-এ যখন আমি কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, যখন আমি এগুলো ছেড়ে দেই, তখন কিন্তু আমার লাইফে অনেক অপরচুনিটি ছিল, বিষয়টা এমন না। তারপরে কিছু অপরচুনিটি আসে, অ্যান্ড কিছু অপরচুনিটি আমি এখনো ধরে রাখছি, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি যে সব কিছুর এন্ডিং যত খারাপই হোক না কেন আমি সার্ভাইভ করতে পারবো, বিকজ আমি আমার মেন্টালি ওইভাবেই প্রিপেয়ার করে রাখছি যে এইটার এন্ডিং যদি অনেক বেশি খারাপ হয় তখন আমার কি করা উচিত হবে। আমি একটা জিনিস খুব ভালোভাবে ধরে নিছি, আমি মনে প্রাণে একটা জিনিস খুব ভালোভাবে বিলিভ করছি যে আমার লাইফে, আমার জীবনে যারা এসেছে, যারা আসবে, যারা অপরচুনিটি দিবে, তারা খুব জঘন্যভাবে আমাকে ছেড়ে চলে যাবে। অ্যান্ড আই নো প্রত্যেকটা ছেলের সাথে এই ঘটনাটা ঘটে, কারণ সবাই স্বার্থ খোঁজে। কিন্তু কাহিনী হচ্ছে আমার যে স্বার্থ খুঁজবে সে যদি স্বার্থ না পায়, সে যদি চলে যায়, আমি কি তার উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট? নো, আমি চাই না আপনিও ডিপেন্ডেন্ট হন। সবার উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট যে হবে সেই মারা খাবে, and দিন শেষে সুইসাইড নোট লিখবে, সুইসাইড নোট লিখে ফার্স্ট লেগে মরে যাবো, কাহিনী শেষ। আমি এই কয় বছরে এমন মানুষের সাথে মিশেছি যে কিনা ক্যান্সারের জন্য মারা যাবে, সে বাঁচার জন্য আকুতি করতেছে। আবার এমন মানুষের সাথে আমি মিশেছি যে কিনা নিজেকে মারার জন্য উঠে পড়ে লাগছে, সে কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করছে। তো অ্যাকচুয়ালি যখন আপনি আপনার যেই অরা টাইমটা থাকে সেই টাইম থেকে যখন আপনারা ব্যাক চলে যাবেন, যে অরা টাইমটা আপনার চলে যাবে, অর্থাৎ যে প্রাইম টাইমটা আপনার চলে যাবে যখন, তারপর আপনি আপনার আসল পরিচয় পেয়ে যাবেন যে আপনার আশেপাশে কে কেমন, ঠিক আপনার নেটওয়ার্কিং কতটা স্ট্রং, এটা আপনি তখন বুঝে যাবেন। অ্যান্ড এটা একটা গুড জিনিস, আপনি চেষ্টা করেন আপনার প্রাইম টাইম কিছুদিন লুকায় রাখার। অ্যান্ড আজকের এই ভিডিও এই পর্যন্তই। সামনে আমরা হয়তো কোনো কন্টেন্ট আনবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমি কন্টেন্ট আনার। তবে হ্যাঁ, সেগুলো আর এমন লং ভিডিও হবে না ভাই। আমিও ঘুরে ফিরে 3 মিনিটে আটকে আছি, 3 মিনিটের বেশি আমার আসলে ভিডিও বানাতে ভালো লাগে না। সবাইকে বলি ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকে। যারা এখনো আজকে 5 বছর পরেও যারা এই কমেন্টে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে কমেন্ট করেন জাস্ট ফর দিস যে আমি জুবাইর দা নুব কিলার, সেজন্য যারা এখনো ধৈর্য ধরে আছেন যে একদিন না একদিন আমি রেগুলার হব, থ্যাঙ্কস টু ইউ ম্যান। আপনাদের জন্য আসলেই ভালো লাগে, অ্যান্ড আমি ইনশাল্লাহ রেগুলার হব। কিন্তু আমি এখনো ডিসিশন নিতে পারছি না যে আসলে আমি কি নিয়ে রেগুলার হবো। আমি কি আসলে ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েশন করবো? না, আমার ইচ্ছা নাই। আমি রোস্টিং করবো, আমার রোস্টিং এর ইচ্ছা আছে, খুব ভালো লাগে, কিন্তু এখন না আসলে আর গালি দিতে মন চায় না। এখন না আসলে আমার হোস্টিং করতে ভালো লাগে, কিন্তু ওইভাবে এন্টারটেইন করার হয়তোই নাই। আমি একটু সিরিয়াস কথা বেশি বলে ফেলি এখন। তো দ্যাটস ইট। সিরিয়াস কথা শোনার জন্য হলো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অ্যান্ড লাইফের সেরা একটা ডায়লগ বলে দেই ভাই, সময় এক মহান শিক্ষক এবং সে তার শিক্ষার্থীকে মেরে ফেলে।